আমরা দেখেছি আদর্শহীন নেতৃত্বের কারণে গত 15 বছর, আমি 17 বছর বলবো, আমরা কিভাবে একটা দুঃশাসনের মুখোমুখি হয়েছিলাম এবং একটা ফ্যাসিস্ট সরকার এদেশের ছাত্র জনতা থেকে শুরু করে রাজনৈতিক নেতৃবৃন্দ সকলের বুকে রক্ত তিনি কেড়ে নিয়েছেন এবং অনেক অনেক শহীদ হয়েছেন। তারপরেও কিন্তু সত্যি কথা বলতে 5ই আগস্টের পরেও আমাদের যে মানসিক যে পরিবর্তন, সেই পরিবর্তন কিন্তু আমাদের সব জায়গায় হয় না। বিশেষ করে আপনারা একটা জিনিস মনে করবেন যে দীর্ঘদিনের যে কাঠামোগত যে প্রক্রিয়া চলে এসছে রাজনৈতিক দলের মধ্যে, সেটা পরিবর্তন করতে না পারলে আজকে আপনি শিক্ষিত মানুষরা হয়তো অনেক কিছু উপলব্ধ করে। গ্রামে গঞ্জেও আমি দেখেছি শিক্ষিত মানুষ হলেও তাদের মনের মধ্যে একটা জিনিস আছে, এতদিন আমরা কষ্ট করেছি, এখন কেন কষ্ট করবো, কাজে আমি রক্ষক হই আর ভক্ষক হই, রক্ষক হয়ে ভক্ষক হই, তাতেও আমাকে যে আসে যায় না। এই চিন্তাধারাটা পরিবর্তন করতে হবে। যে কারণে আপনারা আগে জানেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যিনি জনাব তারেক রহমান সাহেব একটা 21 দফা দিয়েছেন। সেটা বিএনপি এবং যে সমস্ত রাজনৈতিক দল যুগপথভাবে আমাদের সঙ্গে আন্দোলন করে চলছেন, তারা আমরা সকলে মিলিত একটি পরিবর্তন দিয়েছেন, যে কাঠামোগত রাষ্ট্র কাঠামো পরিবর্তন, অর্থাৎ রাষ্ট্র কাঠামোর সঙ্গে সাথে মানুষের যে পরিবর্তন বিভিন্ন সংস্কারের মধ্য দিয়ে আসবে, সেই পরিবর্তনের মধ্য দিয়ে কিন্তু আসবে আগামী দিনের বাংলাদেশ। সেই বাংলাদেশটা হয়তো আপনারা যেটা বলছেন এই মুহূর্তে আমরা যে নির্বাচন চাচ্ছি, কারণ নির্বাচন এখন দরকার, কারণ 17 বছর কেউ ভোট দিতে পারিনি, আমরা ভুক্তভোগী, জনগণ ভোট দিতে পারিনি। সেখানে সেই নির্বাচনে হয়তো এবার যে প্রার্থীর কথা বলছেন, সে প্রার্থী হয়তো অনেকেই বিবেচনা করবেন রাজনৈতিক দলগুলো খুবই ভুক্তভোগী দীর্ঘ 15 বছরে, তারাও চিন্তা ভাবনা করবেন যে কোন প্রার্থী জনগণের আস্থা অর্জন করছে, শিক্ষাগত যোগ্যতা এটা সত্যি ওইভাবে ঠিক আমি বলবো প্রার্থী হিসাবে সেইভাবে যে আসতেই হবে। অনেক সময় দেখা যায় খুব সাধারণ একজন মানুষ, সে কিন্তু জনগণের আস্থা অর্জন করে, সে ওই এলাকায় কাজ করে জনগণের আস্থা অর্জন করতে পেরেছে। কিন্তু আমাদের যে দলবাজি কতগুলো জিনিস রয়ে গেছে রাজনৈতিক সংস্কারের মধ্যে, এই দলবাজিটা পরিবর্তন করতে হবে। সেই পরিবর্তনের মধ্যে তবে এবার হয়তো আমরা হয়তো চেষ্টা করা হবে, আপনারা যেটা বলছেন এখানে প্রার্থীর কথা অনেকে বলেছেন, কিভাবে কিরকম প্রার্থী হলে আমরা আগামী দিনে পাবো ভালো একজন নেতা। সেই প্রার্থী হয়তো পরিপূর্ণভাবে না আসলেও আজকে আমার সমাজ আমাদের যে চ্যালেঞ্জটা যারা তারেক রহমান দিয়েছেন, সেই হিসাবে যদি আমরা রাষ্ট্র কাঠামোটা পরিবর্তন করতে পারি, তো হয়তো 5 বছরে না হলেও 10 বছরের মধ্যে হবে। সেই পরিবর্তনটা আগামী বাংলাদেশ কিন্তু সুন্দর মতো গড়ে উঠবে।